কুমায়ুন হিমালয় রেঞ্জের এবং উত্তরাখণ্ডের জনপ্রিয় শৈল শহর নৈনিতাল। নৈনিতালে লাস্ট দুদিন ধরে আমরা নৈনিতালের আশেপাশের সমস্ত উল্লেখযোগ্য জায়গাগুলি দেখেছি। আজ আমরা নৈনিতাল ছেড়ে এগিয়ে যাব রানীক্ষেতের দিকে। যাওয়ার আগে এই সুন্দর নৈনিতাল লেককে শেষবারের মতন প্রাণ ভরে দেখে নিলাম। গুড মর্নিং অল। আমরা আজকে আমাদের নৈনিতাল ট্যুরের ডে 3। আমরা আজকে এখন নৈনিতাল ছেড়ে নৈনিতাল থেকে কৌশানির পথে যাচ্ছি। রাস্তায় দাঁড়িয়েছি এক জায়গায়, একটু ব্রেকফাস্ট করবো, চা খাবো। ওয়েদারটা ভালো রয়েছে, আজকে ওয়েদার বেশ সুন্দরই রয়েছে এখনও পর্যন্ত। আশা করা যাচ্ছে গিয়ে ভালো ওয়েদার পাওয়া যাবে কৌশানিতে। রাস্তায় আমরা রানীক্ষেত দেখে সেই রানীক্ষেতের যে সমস্ত স্পটগুলো রয়েছে সেগুলো দেখে তারপরে কৌশানি থেকে বিকেলবেলা পৌঁছাবো। আমাদের আজকে জার্নি মোটামুটি 116 থেকে 120 কিলোমিটার মতন হবে। 10 নাগাদ আমরা স্টার্ট করেছি। এখানে কিছুক্ষণ ব্রেকফাস্ট করে তারপরে আমরা এগোবো বিভিন্ন পয়েন্টগুলো দেখতে। চলুন কীরকম কী জায়গাগুলো দেখছি, কেমন ওয়েদার, কেমন সাইট সিনগুলো করবো, আমরা সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। আমি জয় দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে ভালোবাসি, আর ভালোবাসি সেই সমস্ত জায়গার নানান খুঁটিনাটি ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করতে। কুমায়ুন হিমালয় ভ্রমণের আজ আমাদের 4র্থ পর্ব। বিগত 3 পর্ব ধরে আমরা নৈনিতাল ও তার আশেপাশের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখেছি। যদি কেউ সেই সমস্ত ভিডিও না দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব সেই ভিডিওগুলো দেখবেন। এই ভিডিওর ডেসক্রিপশানে ও উপরের আই বাটনে আমি ওই সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। রানীক্ষেত কথার মানে হলো রানীক্ষেত্র। কিংবদন্তি অনুযায়ী রাজা সুধরদেব তার পত্নী রানী পদ্মিনীকে এই জায়গাটি বসবাস করার জন্য উপহার দিয়েছিলেন, যদিও এখানে কোনো রাজপ্রাসাদ নেই। নৈনিতাল থেকে রানীক্ষেতের দূরত্ব প্রায় 57.8 কিলোমিটার। সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতন। রানীক্ষেত মূলত উত্তরাখণ্ডের একটি শৈল শহর এবং এর সঙ্গে একটি কুমায়ুন রেজিমেন্টের সেনা ছাউনি শহর। জেনারেল কাশীনাথ অধিকারী এই কুমায়ুন অঞ্চলের মানুষদেরকে একত্রিত করেন এবং যুদ্ধ করে নেপালের হাত থেকে রানীক্ষেতকে পুনরুদ্ধার করেন। আমরা এসে পৌঁছালাম রানীক্ষেতের কুমায়ুন রেজিমেন্টের যে সেনা ছাউনি আছে সেইখানে। এই পুরো অঞ্চলটি কুমায়ুন রেজিমেন্ট দ্বারা মেনটেন করা হয়। আমরা দেখব এখানে কুমায়ুন রেজিমেন্ট মিলিটারিদের একটি সংগ্রহশালায় একটি মিউজিয়াম রয়েছে, আর্মি মিউজিয়াম সেইটি। এখানে বাইরে বেশ কিছু পুরনো দিনের যুদ্ধে ইউজ করা কামান রাখা রয়েছে। আমাদের চোখে পড়ল সেখানেই 2 দল বানরের মধ্যে ঝগড়াঝাটি। বেশ তাড়িয়ে উপভোগ করলাম সেটিও।
নমস্কার বন্ধুরা, আমরা আজকে কুমায়ুন রেঞ্জের যে আমাদের যে পরিক্রমার সেই পরিক্রমার মধ্যে আমরা এখন এসে রয়েছি রানীক্ষেত। আমরা নৈনিতাল থেকে যাচ্ছি কৌশানী, পথে পড়ছে রানীক্ষেত। আমরা রানীক্ষেত ঘুরছি। রানীক্ষেতে এখন আমরা রয়েছি মিলিটারি বেস ক্যাম্পে, মিলিটারি মিউজিয়ামটা রয়েছে সেই মিউজিয়ামের ঠিক সামনে। আমরা মিউজিয়ামের ভিতরে এই মুহূর্তে ঘুরে এলাম। মিউজিয়ামের ভিতরে ফটো বা ভিডিও অ্যালাউড নয়, আর মিউজিয়ামের ভিতরে দেখতে গেলে লাগে 30 টাকা করে পার হেড, 5 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। তো মিউজিয়ামের ভিতরে মিলিটারিদের বা মিলিটারি মেজরদের, জওয়ানদের পরিহিত ইউজ করা যে সমস্ত জিনিসপত্র, তাদের হেলমেট, তাদের বেল্ট, তাদের বন্দুক, বিভিন্ন যুদ্ধে ওয়ার্ল্ড ওয়ার 1, 2 বা ইভেন কার্গিল যুদ্ধে বা শ্রীলঙ্কার যে অপারেশন পাওয়ান হয়েছিল, সেই সমস্ত কিছুতে 16 কুমায়ুন রেঞ্জের এই ফোর্সের তাদের যে অবদান, তার প্রত্যেক কটা জিনিস খুব সুন্দরভাবে এখানে দেখানো রয়েছে, সংরক্ষিত রয়েছে। এছাড়া বিভিন্ন যুদ্ধে ক্যাপচার করা, পাকিস্তানিদের থেকে ক্যাপচার করা, চাইনিজদের থেকে ক্যাপচার করা যে সমস্ত বিভিন্ন রকম জিনিস, যেমন ধরো কারো হেলমেট, কারো বন্দুকের যে নল, পাকিস্তানি যে আর কারগিলে ইউজ করা AK-47 বন্দুকের বিভিন্ন বুলেট, সেইগুলো এখানটা রাখা আছে। ম্যাগাজিন যেগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো রয়েছে। এছাড়াও মিলিটারি যে জওয়ানরা তারা যে সমস্ত জিনিসপত্র ইউজ করেছিল তারও খুব সুন্দরভাবে এখানে সংগ্রহ করা রয়েছে। প্রথম থেকে কুমায়ুন রেজিমেন্টের প্রথম থেকে যে সমস্ত যেভাবে তাদের ড্রেস চেঞ্জ হয়েছে, ড্রেসের আকার চেঞ্জ হয়েছে, সেই ড্রেসগুলো বিভিন্ন মেজররা যেভাবে ড্রেস পরতো সেই ড্রেসগুলো এখানে সংরক্ষণ করা রাখা আছে। খুব সুন্দর। আপনারা যখন এখানে আসবেন এটি মিস করবেন না। আমি এখান থেকে অ্যাজ এ টোকেন এই টুপিটি এখান থেকে সংগ্রহ করেছি। আমরা এখন রয়েছি মনোকামনা মন্দির, মনোকামনা টেম্পল রানীক্ষেতে। আমরা এই কিছুক্ষণ আগে ঘুরে এলাম আমি যে মিউজিয়াম, সেখান থেকে একটুখানি দূরেই এই মনোকামনা মন্দির। এদিকে দুটো জিনিস রয়েছে, একদিকে মন্দির রয়েছে আর এদিকে গুরুদুয়ারা রয়েছে। দাঁড়ান দেখাচ্ছি। 1978 সালের কুমায়ুন রেজিমেন্টের আর্মিম্যানদের দ্বারা এই মনকামেশ্বর মন্দিরটি স্থাপিত করা হয়। এখানে দেবাদিদেব মহাদেব, মা কালী ও রাধাকৃষ্ণ এখানে পূজিত হন। কুমায়ুন রেজিমেন্টের সমস্ত আর্মিম্যানরা, সমস্ত সিপাহীরা, তারা এই মন্দিরটিকে বা মন্দিরের দেবতাকে খুব মান্য করেন। যে কোনো ইম্পর্টেন্ট মিশনে যাওয়ার আগে তারা এই মন্দিরে পুজো দিয়ে যান। মন্দিরটির ঠিক অপোজিট সাইডে রয়েছে এই আর্মিদের দ্বারা পরিচালিত একটি গুরুদুয়ারা। এই গুরুদুয়ারায় আমরা যখন গিয়েছিলাম তখন মেনটেন হচ্ছিল, কাজ হচ্ছিল, তার জন্য গুরুদুয়ারার ভিতরে আমরা ঢুকতে পারিনি। বাইরে থেকেই গুরুদুয়ারাটিকে দেখে আমরা চলে এসেছিলাম। মনকামেশ্বর মন্দিরের কাছেই আরেকটি স্পট আছে, সেটার নাম হচ্ছে রানী ঝিল। আমরা সেটা দেখতে গিয়েছিলাম। ছোট্ট একটি ঝিল, বড় সড়ো সেরকম ব্যাপার নেই, এটাকে বাঁধিয়ে রাখা হয়েছে
এখানে কিছু বোটিংয়ের ব্যবস্থা করা আছে, পাশে বসার জায়গা, খাবার দাবারের জায়গা এগুলো রাখা হয়েছে। সেরকম কিছু বড়সড় কিছু নয়, একটা ঝিল, সেখানে এলাকার লোকেদের জন্য সেটা একটা অ্যামিউজমেন্ট দেবে, একটা বিনোদন দেবে, সেটুকুই। আমাদের খুব বেশি ইমপ্রেসিভ কিছু এটা মনে হয়নি। আপনারা যদি যান চাইলে দেখতে পারেন, বা আপনাদের আইটিনারি থেকে এটা বাদও রাখতে পারেন। এরপর আমরা দেখতে এলাম রানীক্ষেতের আরেকটি উল্লেখযোগ্য পয়েন্ট, সেটা হচ্ছে রানীক্ষেত গলফ কোর্স। এই গলফ কোর্সটি মেইনলি আর্মিদের জন্য, আর্মি দ্বারা পরিচালিত এবং মেনটেন করা হয়। সাধারণত এখানে সবার অ্যাক্সেস দেয় না, তবে এবছর দেখছি এখানে অ্যাক্সেস রয়েছে। যাই হোক, আমরা গলফ কোর্সের ভিতরে প্রবেশ করলাম। রানীক্ষেতের গলফ কোর্স কিছুদিন আগে পর্যন্ত এটা বন্ধ রাখা ছিল, সবাইকে ঢুকতে দিত না। তো আজকে দেখা যাচ্ছে এটা খোলা আছে। আমাদের লাগ ভালো যে এখানে খোলা রয়েছে, ঢুকতে দিয়েছে। গলফ কোর্সটা এই মাথা থেকে ওই মাথা অব্দি পুরো গলফ কোর্স। এখন তো শুকনো রয়েছে ঘাস, গলফ খেলার উপযোগী নয়, বাট এখানে গলফ খেলার জন্য এই জায়গাটা রাখা হয়েছে। রানীক্ষেত গলফ কোর্স এর আরেক নাম উপাট অর ইউপাট গলফ কোর্স। এটি 9 হোল গলফ কোর্স। এত বড় ফাঁকা জায়গা পেয়ে রায়ের তো আনন্দের সীমা নেই। সেই মাথার থেকে ও মাথা দৌড়ে বেড়াতে লাগলো। রানীক্ষেত মেন বাজার থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে এই রানীক্ষেত গলফ কোর্সটি। এশিয়ার হাইয়েস্ট অল্টিটিউড গলফ কোর্স হলো এই রানীক্ষেত গলফ কোর্স। প্রায় 6132 ফুট উঁচুতে অবস্থিত এই গলফ কোর্সটি 1920 সালে তৈরি করা হয়। মেনলি আর্মির লোকেরা এটাকে ইউজ করে এবং মেনটেন করে।
আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন মা কালী দুর্গা মন্দির দেখার জন্য। আমরা চলে এলাম মা কালী দুর্গা মন্দির দেখার জন্য। কিছু রাস্তা আমাদের পায়ে হেঁটে উপরে উঠতে হবে। মন্দিরে ঢোকার আগে আমরা এখানে সবাই মিলে জুস খেয়ে নিলাম। এতে মন্দিরের উপরে পায়ে হেঁটে যাওয়ার জন্য বেশ কিছুটা এনার্জি সংগ্রহ করে নিলাম। নাম কি? মালটা। মালটা। মালটার আমি শুনি, কি জিনিস এটা? মুসাম্বি বলে এটাকে আমাদের এখানে। মুসাম্বি আর মুসাম্বি লেবু। আমি জানতাম মুসাম্বি আর কমলা লেবুর মাঝামাঝি। আর এইটা হচ্ছে সব থেকে বড় লেবু। আমি প্রথমবার দেখছি এত বড় একটা লেবু। পুরো বোমের মতন। হ্যাঁ, একদম বোমের মতন। রাখ। আমাদের দিকে সবাই এগুলোকে মুসাম্বি লেবু বলে, এখানে মালটা বলে। মালটা জুস খেয়ে কেমন হয়? ভালোই হবে। কিছুটা ওঠার পর আমরা একটি মন্দির দেখতে পাই। তো আমাদের প্রথমে ধারণা ছিল ওটাই বোধহয় এই কালী মন্দির। তারপরে বুঝলাম যে না, আসল কালী মন্দিরটি আরও কিছুটা উপরে। তো এই রাস্তা দিয়ে আরও কিছুটা স্টেপ পার হয়ে আমরা ওই কালী মন্দিরে পৌঁছাবো। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এই যে রায় এখনও স্টেপ গুনতে গুনতে এগিয়ে চলেছে। মা কালিকা মন্দির। এতখানি এসে এখানে জুতো খুলে রাখতে হবে, জুতো খুলে রাখার জায়গা। এই রায় চললো, রায় হয়ে গেছে জুতোটা। এই মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউড নয়, তো তারপরে আমরা রেকর্ডিং করতে পারিনি। কিন্তু মন্দিরের ভিতরে মা কালী, মা দুর্গার মূর্তি রয়েছে। এখানেও খুব সুন্দর করে সেগুলো মেনটেন করা রয়েছে। ভিতরেও প্রচুর ঘণ্টা চোখে পড়ল। মানুষ তার মনস্কামনার জন্য এখানে ঘণ্টা বেঁধে গিয়েছে। এই মন্দিরটি দর্শন করে খুব তৃপ্তি অনুভব করলাম। আপনারা যখন যাবেন আশা করব আপনাদেরও ভালো লাগবে। এরপর মন্দির দর্শন করে আমরা আস্তে আস্তে নিচে নেমে এলাম। মন্দিরের ঠিক উল্টো দিকে একটি রেস্টুরেন্টে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিলাম। তারপর রানীক্ষেতকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের ডেস্টিনেশন কৌশানীর উদ্দেশ্যে। রানীক্ষেত থেকে কৌশানীর দূরত্ব প্রায় 60 কিলোমিটার। যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। তো আমাদের পৌঁছতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যেতে পারে। আমাদের আজকের রানীক্ষেত বেড়ানো এই পর্যন্তই। আমাদের আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পরবর্তী ভিডিওতে থাকবে কৌশানীর ভ্রমণ বৃত্তান্ত। ততক্ষণ ভালো থাকবেন আর প্যাশন অফ জয়ের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।